সবেই শুনেছি এই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়। পিতা, যার আজ আপনি এই সিংহাসনে বসেছেন তাকেই করছেন অপমান। ছি 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 পিতা। আজাদ, আজাদের পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতার মুখে সতী নিন্দা শুনে ভেঙে গেছে আমার বুকের পাঁজর। তাই তো আজ আমি অস্ত্র হাতে ছুটে এসেছি রাজ দরবারে। মা, আজাদ, তুমি আমাকে আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদ রক্ষা করবে দুটি জীবন। প্রয়োজন হলে না আজাদ, না। আরে আজাদ, শান্ত শান্ত হও বাবা, শান্ত হও। সাদা দিলে কাঁধা দিলে সাদা দিল তাতে নষ্ট হয় না রে। নর্দমার অপবিত্র পানি নদীতে পড়লে নষ্ট হয় না তাতে নদীর পানি। মুক্তা আমার ফুলের মতো পবিত্র। তুই তুই চলে যা বাবা, তুই চলে যা। না না জেঠামণি, আমি যাব না। কারণ আড়াইলে দাঁড়িয়ে পিতার অযোগ্য কথাগুলো আমি শুনেছি। এই কসাই পিতা আপনাকে বাড়ি ছাড়া করতে চায়, মিথ্যা অপরাধে ব্যর্থ করে দিতে চায় এই মুক্তার জীবনটাকে। মা, মাগো, তোমার কাছে আমার আকুল আবেদন মা। পিতা তার ওয়াদা ভঙ্গ করলেও তুমি রাখো তোমার কথা। হ্যাঁ আজাদ, আমি রক্ষা করব। যাও আজাদ, মুক্তাকে পুত্রবধূ করে ঘরে আনতে তুমি তোমার মায়ের আদেশ পালন করো। তোর কোনো ভয় নেই আজাদ। তোর পিতা তোর বিপক্ষে থাকলেও আমি আছি তোর পক্ষে। আর দেখি তুমি কি করতে পারো। হ্যাঁ মা, মায়ের আদেশ পালন করতে প্রয়োজন হলে আমি আমার জীবন দেব, তবু অধর্মের খেলাপ করব না। চলি পিতা। আসুন জেঠামণি, ভুল করবেন না পিতা। ভুল করলে কিন্তু ক্ষমা পাবেন না, ক্ষমা পাবেন না। এই কে আছে? আদেশ করুন জাহাপনা। বন্দি করো জাফর কাকে। এ কি বলছেন জাহাপনা? এই দয়ালু জাফর চাচাকে বন্দি করবো আমি? জাহাপনা, যার দয়া পেয়েছেন এই রাজ সিংহাসন, আর তাকে করতে চান বন্দি? আমি তা পারবো না জাহাপনা। আমার আদেশ নেই হোক আর অন্যায় হোক, অন্যায় বলে মানবো না। নেই হোক আর অন্যায় হোক, সেটা আমি বুঝবো। তুমি এখন বন্দি করো ওকে। আমি যা আদেশ করব আর তুমি পালন করবে। বন্দি করো ওকে। আমাকে ক্ষমা করবেন জাহাপনা। আপনার আদেশ আমি কোনোদিন অমান্য করিনি, তা আজ আমি পালন করতে পারলাম না। চলে আসুন কাকা, আপনার বন্ধুর কাছে তো অনেক পেলেন, আর কি চান? আমি কিছুই চাইনি গোলাম কা। আমি যাকে ভালোবাসি আজও আমাকে আঘাত দিয়েছে বলে আমি যদি ওকে ছেড়ে চলে যাই, ও যে ধ্বংস হয়ে যাবে, ও যে ধ্বংস হয়ে যাবে। তুমি আমার বন্ধু নও, তুমি আমার শত্রু। শত্রু? আজ তোমাকে আমি বন্দি করতে না পারলেও একদিন তোমাকে আমি বন্দি করব। এই গোলামকে বেঁচে থাকতে কোনো নয় যাবো না। এবার চলুন কাকা, আপনি আমার গুরুজন, আপনাকে আমি ভক্তি করি। উঠো গোলাম কা, উঠো, তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি চির সুখী হও।
ওগো দয়ালু জাহাপনা, জানি না কার কথায় আজ তুমি আমাকে অপমান করছো, জানি না কার কথায় আজ তুমি ভুল পথে চলছো। তার কথা ভুলে যাও জাহাপনা, তার কথা তুমি ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। জাহাপনা, আজ হতে এই গোলামের বোঝা নামিয়ে এই গোলাম চলে যাচ্ছে। আজ হতে এই গোলাম আর আপনার গোলাম নয়। জাহাপনা, এই রইল আপনার দেওয়া সম্মানিত তলোয়ার। জাহাপনা, জানা মতে যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। না না না, তুমি কোনোদিন ক্ষমা পাবে না গোলাম কা। তুমি স্বর্ণপথ হতে চলে গেল, আমার হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না, কোনোদিন না। ভুল করে তুই তাড়িয়ে দিলে তোরি আপন ভুল করে তুই তাড়িয়ে দিলে তোরি আপন ভুল করে তুই তাড়িয়ে দিলে তোরি আপন কাঁদবে শেষে তারি দুঃখে, কাঁদবে শেষে তারি দুঃখে, পাবে না তকুল। ভুল করে তুই তাড়িয়ে দিলে তোরি আপন ভুল করে তুই তাড়িয়ে দিলে এই তোরি আপন আমি এখনো করিনি। এই জানিয়ে দিয়ে আমি পালন করেছি। সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে। মুর্শিদাবাদ হতে ফিরে এসেছো গাপ্পা? মুর্শিদাবাদ যাওয়ানি জাহাপনা। কেন যাওয়া হয়নি গাপ্পা? মুর্শিদাবাদ যাবার পথে দোসরা আমাদের সমস্ত টাকা লুট করে নিয়ে গেছে জনাবে। টাকা টাকা লুট হলো কেমন করে? তোমার কাছে তো অস্ত্র ছিল, সাথে ছিল কয়েকজন সৈন্য, কি করে টাকা লুট হলো এর জবাব দাও। জাহাপনা, অস্ত্র ধরার আগেই দোসরা আমাদের উপর গুলি করে, তাতে আমি আরো দুজন সৈনিক সহ আহত হয়ে পড়ি। এই দেখুন জনাব, আমার মাথা দিয়ে এখনো রক্ত ঝরছে। আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি জনাব। তাহলে আমার 50,000 টাকা দর্শন
নবাব দরবারে রাজকর দেওয়া হলো না, এ টাকার জন্য আমি বন্ধুত্ব ছিন্ন করব। আমি এখন আমি কি করব গাপ্পার? কেমন করে আমি 50,000 টাকা সংগ্রহ করব? আমি আপনাকে 50,000 টাকা দিয়েছিলাম আমার মেয়ে শিলার বিয়ের জন্য। এবার না হয় আরো 50,000 টাকা আমি আপনাকে দেব। আবার আমি মুর্শিদাবাদ যাব না। 50,000 টাকা দিবে? হ্যাঁ, কিন্তু এত টাকা তুমি যাব না। এত সামান্য টাকা, কারণ আমার মেয়ে শিলা আপনার পুত্রবধূ হবে আর আপনি হবেন আমার বিআই সাহেব। তাই সামান্য টাকা তো কিছুই নয় জনাবে। তবে একটা সত্য আছে জনাবে। কিসের সেই সত্য? মানে রাজ্য আর রাজ সিংহাসন কিন্তু আমার মেয়ে শিলার নামে লিখে দিতে হবে, মানে আপনার পুত্রবধূকে। ঠিক আছে গাপ্পা, তাই হবে। আগে আমাকে 50,000 টাকা দাও। হ্যাঁ, শুধু মুখের কথাই যাব না দেবা। বিয়ের আগে তোমাকে দানপত্র দলিল করে দেব, তবু আমাকে বিপদ থেকে বাঁচাও গাপ্পার। হ্যাঁ, ঠিক আছে জনাব, চলুন যাব না। আগে দলিলটাই সই করে নেই। কিসের দলিলে সই করতে যাচ্ছেন হুজুর সাহেব? না কিছু না, সে যা আপনি প্রকাশ না করলে আমি সবই বুঝি। আপনি কিসের দলিলে সই করতে যাচ্ছেন? পিতা, আপনি যা করতে যাচ্ছেন সম্পূর্ণ আপনি ভুল করছেন পিতা, সম্পূর্ণ ভুল। মুরাদ, আমি যা করতে চাচ্ছি তা তোমার মঙ্গলের জন্যই করছি, এতে তুমি দ্বিমত করো না। না পিতা না, আপনি যা মনস্থির করেছেন আমি তা কোনোদিন মেনে নিতে পারবো না পিতা। কারণ আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া আমি অন্য কাউকে গ্রহণ করতে পারবো না পিতা। মুরাদ, আমি তোমার পিতা আর তুমি আমার পুত্র, তাই মুখে মুখে তর্ক করো না। কারণ গাপ্পার কাছে আমি কথা দিয়েছি। তাই যদি হয় পিতা, তাহলে আমিও তো একজনকে কথা দিয়েছি, আমি আমার কথা বরকরার করতে পারবো না পিতা। তাই বলি পিতা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা সম্পূর্ণ আমার অমত। যাবার বেলায় একটা কথা বলে যাচ্ছি পিতা, টাকার বিনিময়ে আপনি আমাকে বিক্রি করবেন না পিতা, বিক্রি করবেন না। টাকার বিনিময়ে তোমাকে বিক্রি করছি, এই কথা কে বলেছে? বলেছে উজির সাহেবের চোখ আর আপনার মুখ। সংযত হয়ে কথা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনি একটি স্বার্থপর রাজা। শেষ স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। যে রাজা কথা দিয়ে কথা রাখতে পারে না, তারই পুত্র হয়ে তারই সামনে দাঁড়িয়ে আজ আমি কথা বলছি। ওগো রাজা, একটি বার চেয়ে দেখো আমার মন কি চায়। আমিও তো একটা মানুষ, আমারও তো মন বলতে একটা কিছু আছে। মুরাদ, আমি যা বলছি তাই হবে। আমার কথা বরখেলাপ করলে আমি তোমাকে কঠোর শাস্তি দেব। শাস্তির বই আমার নেই পিতা। চাবুক দ্বারা অন্যায়কে শাসন করা যায়, কিন্তু মনকে কোনোদিন শাসন করা যায় না পিতা। চলি পিতা,
তবে রাজ দরবার ত্যাগ করার আগে একটি কথা বলে যায়, চোখ রাঙিয়ে শুধু শাসন করা যায়, কিন্তু মনকে শাসন করা যায় না পিতা। আরো বলে যায়, আপনি শিলার সঙ্গে যে সম্বন্ধ ঠিক করেছেন সে একটা মেয়ে নয়, সে একটা ডাইনি। তাই বলছি পিতা, আপনি যে সংকল্পনা নিয়ে শিলাকে পুত্রবধূ করে ঘরে আনতে চান, সে একবার একটা সাথে ঢুকতে পারলেই হয়। তখন এমন চাল চালবে, তখন আপনার কথা বলার সুযোগ পাবেন না পিতা, কোনোদিন না, কোনোদিন না। এখন কি করা যায় গাফফার? মুরাদের জন্য আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। কিভাবে যে তাকে আয়ত্তে আনা যায় তা আমার ভালো করে জানা আছে। আপনি বিশ্রাম নিয়ে দলিলটা সই করে দিবেন। চলুন চলুন জাহাপনা। হাই চলো গাফফার, হাই চলো। কৌশলে জাহাপনাকে আমি জয় করেছি। সে দাদা মুরাদ যা বলেছেন সেটাই ঠিক। আমার মেয়ে ছিলাম একবার ওই রাজমহলে ঢুকাতে পারলেই হয়, তারপর এমন চাল চালাবো একদিন তুমি আমাকে লুকালোয় অপমান করেছিলেন, তার বিনিময়ে আত্মসাৎ করেছি আমি 50,000 টাকা। একবার আমার হাতের দলিলটা আসলেই হয়, তারপর যেমন করে হোক শিলাকে মুরাদের সঙ্গে বিয়ে দিয়ে হাত করে নিতে হবে মুরাদকে। তারপর আমি হব রাজা আর একরাম হবে পথের প্রথমত একরাম, দ্বিতীয়ত আজাদ, এরপরেই চলে আসবে আমার হাতে এই একরাম নগরের মজনুদ। মজনুদ মজনুদ তুমি কি আমাকে প্যার করো মজনুদ? তাই কাছে ডাকো। আমি তোমার জন্য অনেক অনেক দিন ধরে অপেক্ষা করে আসছি মজনুদ। মুক্তা মুক্তা মুক্তা, ওই ওই শয়তানি মুক্তার জন্য শাহজাদা একেবারে পাগল। ওই শয়তানি মুক্তার জন্য শাহজাদা কিছুতে ভালোবাসতে চাইছে না, কিন্তু কিন্তু আমিও হুজির কন্যা শিলা, আমিও দেখে নেব কেমন করে শাহজাদা মুরাদ
ওই মুক্তাকে বিয়ে করে। আবার আমার পিতা জাহাপানাকে এমন প্যাচে ফেলেছে যে শাহজাদা মুরাদ এবার বাধ্য হয়ে আমাকে বিয়ে করবে। একবার একবার ওই প্রাসাদে বহু হয়ে আসতে পারলে হয়, তারপর দেখাবো ওই শয়তানি মুক্তর কত দেমাগ। মা কতদিন হলো মামার বাড়ি গিয়েছে, মা কি আর ফিরে আসবে না শিলাপা? জানি না। তুই স্কুলে যাসনি কেন? আমার যে লেখাপড়া ভালো লাগে না। বলি লেখাপড়া ভালো লাগে না কেন শুনি? লেখাপড়া শিখে কি হবে? কেন? লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি। আমি মানুষ হতে পারবো না, অব পিতার মতো। পিতা মন্দ এ কথা তোকে কে বলেছে কাউসার? কেন? দেশের সবাই তো বলেছে। যারা বলেছে সবাই মিথ্যেবাদী। হারা মিথ্যাবাদী হলেও আমি মিথ্যাবাদী নয় শিলাপা। আই তো সত্য কথা বলে সিনা আন করেছে। আরে উনি সত্য কথা বলে সিনা টান করে চলে, তাহলে লুকিয়ে লুকিয়ে ওই মুক্তাদের বাড়ি যাস কেন শুনি? এক শিলাপা, ওর ব্যাংক শ্রেণী কথাগুলো এখনো গেল না। তোমার লাগানো কথা শুনে পিতা মাকে গালাগালি করেছিল। মা মনের দুঃখে মামার বাড়ি চলে গেছেন, মা আর ফিরে এলো না। এসব লাগানো বাঙ্গানো স্বভাবটা ছাড়ো, নইলে কিন্তু নইলে কি হবে বলে শুনি? কি বললি কাউসার? আমার কাঁদতে হবে, সইতে হবে, তাহলে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি কাউসার। কি বললি কাউসার? আমার কাঁদতে হবে, তাহলে আমি তোকে দেখিয়ে দিচ্ছি কাউসার। দেখ কাউসার। আলো
তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি কেন পিতা? তোমার সঙ্গে দরকারি কিছু কথা আছে। বলুন পিতা, কি কথা আপনি বলতে চান? কিরে কাউসার, তুমি স্কুলে যাওনি কেন বাবা? ও নাকি আর কোনোদিনও স্কুলে যাবে না পিতা। কেন কেন? ও নাকি লেখাপড়া শিখলে আপনার মতো মন্দ হয়ে যাবে পিতা, তাই তো লেখাপড়া ছেড়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে ওই মুক্তাদের বাড়িতে যায় পিতা। এত দূর শ্রদ্ধা, আমার নামে মিথ্যে কথা, আজ তোমাকে পিটিয়ে পিঠের চামড়া তুলে নেবো হারামজাদা। এই কে আছিস? আমার চাবুকটা নিয়ে আয়। এবার তুই যাম, বল মন্ডলক জবাব দে। আমি যে মরে যাব পিতা, আপনার চাবুক এবার বন্ধ করুন পিতা। এখনো সময় আছে, বল কে বলেছে আমি মন্দ লোক? বল, জবাব দে। বলেছি আপনার স্বভাবে। তবে রে হারামজাদা, কি করছিস? কি করছিস গাফফার? ওকে কেন চাবুক মারছিস? হায় গাফফার, কি হয়েছে তোর? তোকে মারছে কেন? সে কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? না না রে, আমি কৈফিয়ত চাইতে আসিনি। আমি তোর ভাবির কবর জিয়ারত করে বাড়ি ফিরেছিলাম, তখন শুনতে পেলাম এই কাউসারের আর্তনাদ আমার কানে গেছে, তাই তো আমি এসেছি। আমি আর থাকতে পারলাম না, আমি কাউসারের আর্তনাদ শুনে আমি চলে এসেছি। ওরে কাউসার, কি করেছিস তুই? তোকে এমনি ভাবে তোর আব্বা চাবুক মারছে কেন? জেঠামণি গো, বল। আমি কোনো অন্যায় করিনি, শুধু শুধু পিতা আমাকে মারছে জেঠামণি। বল হারামজাদা, কে তোকে বলেছে আমি মন্দ লোক? বল, জবাব দে। ওরে ওরে গাফফার, ওকে তুই মারিস নি রে। তুমি এখান থেকে গাফফার, না না রে গাফফার, ওকে তুই আর মারিস নি, ওকে আর মারিস নি। ওঠ ওঠ বাবা, তুই ওঠ। কি অপরাধ করছি গো পিতা, বলি ইতিরা আহারে ঘোরানে পিতা গুয়া।
কে বলেছে আমি মন্দ লোক? জবাব দে। বল। না মারিসনি, ওকে মারিসনি গাব্বার, ওকে মারিসনি। ঠিক আছে মামনি, ঠিক আছে। তুমি আমার কাছে ভালো। ওকে হার মারিস ভাই, ওকে হার মারিস। দয়া করে আয় বাবা, তুই আমার কাছে আয়। বল বাবা। পানির পিপাসা, আমার বক্সা বেঁচে যাচ্ছে, একটু পানি।